বিচার চাহি না দয়া চাহি, এই গুনাহগার আমি যে তোমার প্রিয় হাবিবের উম্মত গুনাহগার মাওলা করো না বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার। রব্বুল আলামিন দয়াময় খোদা, আমরা গুনাহগার, আমরা মিসকিন পাপীর দল একত্রিত হয়ে মালিক রে আল্লাহ তাকে দেখো নিজ মাওলা মুজাদ্দিদিয়া জাকের সংগঠনের জাকের ভাই বোনেরা, আশিক ভাই বোনেরা, এলাকার সুন্নি মুসলমানেরা, আমার যুবক ভাইরা, দাড়িবাঁকে মুরব্বীরা বসে বসে আসর থেকে রাত 12টা পর্যন্ত যারা মাহফিলে বসা, বোঝা যায় এই মানুষগুলি আমার নবীকে ভালোবাসে, তুমি মনিবকে ভালোবাসে, খাজা এনায়েতপুরীরে ভালোবাসে। এই ভালোবাসার খাতিরে মাহফিলের ভুল গলতি মাফ করে দাও, কবুল করো সওয়াবটুকুন আমার প্রিয় নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনে তোমার যত মায়ার বান্দাগণ যারা যেখানে ওইনা ফোনাফোন কবর পাকে সকলের হুজুরে দয়া করে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জামিয়া আম্বিয়া তিনাদের যত উম্মতান, জামিয়া উলিয়া তিনাদের যত মুরিদান, রব্বুল আলামিন আল্লাহ আমার দাদু পীর খাজা এনায়েতপুরীর শান্তির মঞ্জিলে অলির বাগানে দয়া করে সওয়াব নজরানা পৌঁছায়া দাও। আল্লাহ আমার দাদু পীরের রাজির উপর রাজি থাকো, তিনার খুশির উপর তুমি খুশ থাকো। সত্য তরিকা, সত্য মাযহাব কিয়ামত পর্যন্ত দয়া করে জারিও কায়েম রেখে দাও মাওলা। আয় মালিক, এনায়েতপুরের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা যতগুলি দরবার আছে, যতগুলি দরবার হকের উপরে আছে, প্রত্যেকটা দরবারকে আমার মদিনাওয়ালার গোলাম বানায় দাও আল্লাহ। রব্বে গরিব, তোমার দরবারে হাত বাড়াইলাম। আমরা যারা আব্বা হারা এতিম, আম্মা হারা এতিম, মালিক রে এই মাহফিলে যখন আমরা আসতেছিলাম আমাদের আব্বা আম্মা দূর থেকে আমাদেরকে ডাকতেছিল আর বলতেছিল খাজা এনায়েতপুরের মাহফিলে যাও, প্রিয় নবীর মাহফিলে যাও রে বাজান, খবরের আযাব আমাদের আর তো সহ্য হয় না। আকাশের তারাগুলি ঘুরে বারে কবরেতে যাবি বন্দা ফিরিবি না, মরিয়া গিয়াছে যারো বাপ আর মা, মাফ করিয়া দাও গো মাওলা আপন কৃপা। আয় মালিক, এই দুনিয়ার মধ্যে বন্ধু হারাইলে পাওয়া যায়, বান্ধবী হারাইলে পাওয়া যায়, সাথী হারাইলে পাওয়া যায়, একটা জিনিস সন্তান জীবনে আর দ্বিতীয়বার পায় না,
কোন পাগল যদি মা হারায় রে, কোন পাগল যদি বাবা হারায়, জীবনের কোনদিন মিলে না। আল্লাহ অনেকে মাও হারাইছে, বাবাও হারাইছে। আজকে মুর্শিদ হারাইয়া চিরয়তীম হয়ে তোমার দরবারে হাত বাড়াইছে। তুমি তো আমার নবীরে বলছিলে, নবী গো আমি আপনার এই জন্য এতিম বানাইছি যেন আপনি এতিমের কষ্টটা বুঝতে পারেন। আল্লাহ আজকে নিজ মাওনার মাহফিলের দিকে এক নজরে তাকাও, এতিম গুলি তোমার দরবারে হাত উঠাইয়া কান্দে, মালিক আমাদের আব্বা আম্মা এই মাহফিলের চতুর্পার্শ্বে যত পাখির মতো বসে আছে, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আমাদের এনায়েতপুরের সিলসিলার দাদা হুজুরের দৌহিত্র, আল্লাহ ওনার জন্য আমার ভাইরা দোয়া চেয়েছে, আমিন মামার জন্য দোয়া চেয়েছে। তিনাকে তারা বড় ভালোবাসে, মোহব্বত করে। আল্লাহ তিনাকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার খাদেম বানাও আয় রব্বুল আলামিন। আমরা গুনার আসামি, গুনার বোঝালে হাত বাড়াইছি, জানি না কার জন্য, জানি রে আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আল্লাহ জীবনে যদি আরেকবার হাত না উঠাইতে পারি, তোমার নবীর খাতিরে জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার ভাইরা ওয়াদা করেছেন জীবনে নামাজ কাজা করবে না। আল্লাহ আমার যুবক ভাইদের এই ওয়াদা তুমি কবুল করে নাও। মাহফিলে আসলে সুন্দর জামা গায়ে দিয়া, টুপিটা মাথায় দিয়া, খাঁটি মুসলিম বানাইয়া আমার মাহফিলে পাঠাইও। আজকের তবারুকের মধ্যে বরকত দান করে দাও, এটারে শেফা বানায়া দাও। যে যেই নিয়ত করে খাবে শাফায়ে আজিলা নসিব করে নাও। ও মালিক আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায়। ওই দিন একটিবারের জন্য হলেও তোমার হাবিবের চেহারা মুবারক আমাদের জন্য, চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও। ওই মধুর জবানের সাথে জবান মিলাইয়া আমাদেরকে পড়ায়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।